বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে খুব সম্ভাবনাময় আরেকটা শেয়ার আপনাদের সামনে শেয়ার করব। এই শেয়ারটা সব কিছু অনেক বেশি ভালো অন্যান্য শেয়ারের থেকে। বর্তমানে ঊর্ধ্বগতির বাজারে আপনাদের অবশ্যই বুঝে শুনে দেখে শুনে বা অ্যানালাইসিস করে কিনতে হবে। তারই প্রেক্ষাপটে আপনারা এই শেয়ারটা অ্যানালাইসিস করতে পারেন এবং কি এই শেয়ারটা আশা করি ভালো হবে। আজকে 30 তারিখ, মার্কেট আজকেও পজিটিভ আলহামদুলিল্লাহ। এর আগের দিন আপনাদের কনফিডেন্স সিমেন্ট দিয়েছিলাম, সেটা আলহামদুলিল্লাহ পজিটিভ মুভমেন্ট। যাই হোক, আজকে যেই শেয়ারটা দিব আমরা সেই শেয়ারটায় চলে যাই। আচ্ছা, LRBDL। আচ্ছা, এই শেয়ারটা কেন আমি বললাম যে এই শেয়ারটা ভালো হবে, এই শেয়ারটা অমুক তমুক এরকম আমি কেন বললাম? বর্তমানে এটার দাম আছে হলো 37 টাকা 20 পয়সা। 37 টাকা 20 পয়সা। এটা কিন্তু কিছুটা বাড়ার পর এই 37 টাকা 20 পয়সা আমরা এই দামটা পাইছি। এটা কিন্তু 36 টাকাও ছিল। যাই হোক, আমরা সেদিকে না যাই, আমরা যে দিকটা খেয়াল করব সেটা একটু খেয়াল করি। আচ্ছা, এই শেয়ারটা 60 টাকা 61 টাকা এটার দাম ছিল। এটা হলো 22 এপ্রিলে, সরি 21 এপ্রিলে 22 সালে এটার সর্বোচ্চ দাম ছিল 43 টাকা। বর্তমানে এটার দাম কমে এখন অবস্থান করতে হচ্ছিল 37 টাকা। এটা এই ক্যাটাগরির শেয়ার। এটার Q1 ইপিএস হলো 0.53, Q2 ইপিএস হলো 0.49, Q3 ইপিএস হলো 0.4। এছাড়া এখানে টোটাল শেয়ার দেখানো হয়েছে, টোটাল নাম্বার অফ শেয়ার, টোটাল ক্যাপিটাল কত মিলিয়ন টাকা নিয়ে নামছে, এই বিষয়গুলো একটু দেখানো হয়েছে। এখন যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই বিষয়ে চলে যাব। পি রেশিও 10.38, ইপিএস 3.41, ন্যাব 0.98, ফ্রি ফ্লোট 64.3%, বিটা 1.62, ডিভিডেন্ড yield 2.07। আচ্ছা, এটা সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা খেয়াল করব সেটা হলো এটার ইপিএসটা হলো 3.41। বর্তমানে এটার ইপিএস হলো 3.41। এখন আমরা আচ্ছা, যেহেতু এই ক্যান্ডেলে আপাতত আমরা এখন কিছু দেখব না, এগুলা সাধারণত আমি যে শেয়ারগুলি দেই সেই শেয়ারগুলি কোনো নিউজের শেয়ার না। সেই হিসাবে আপনাদের আমি বলবো না যে টাকা ইন করলো 2-1 দিনের মধ্যে বেড়ে যাবে বা 2-1 দিনের মধ্যে ডাবল হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনাদের ধৈর্য ধরতে হবে। আর এই শেয়ারগুলি কখনোই খারাপ হওয়ার মতো না, কারণ এই শেয়ারগুলির অ্যানালাইসিস তাই বলে এই শেয়ারগুলি খারাপ হবে না, ভালোই হবে। যাই হোক, সেই জন্য এই ক্যান্ডেলটা আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে না। কারণ হলো এই শেয়ারটা যেসব বিষয়গুলো আমরা দেখব তার মধ্যে অন্যতম হলো প্রফিট লসটা। একটা কোম্পানি আমরা জানি প্রফিট করলে সেইটা শেয়ারের দামও বাড়ে। আবার ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কোম্পানির সংখ্যা অনেক কম। যেসব শেয়ার দেখবেন যে দাম বাড়তেছে বাট কোম্পানি লস করতেছে, এরকম সংখ্যা অনেক কম। সাধারণত প্রফিট করলে শেয়ারের দাম বাড়ে, আমরা সেটাই জানি। আচ্ছা, প্রফিট বিফোর ট্যাক্স এখানে দেখেন একটু।
প্রতিনিয়ত এটার দাম কিন্তু প্রফিটটা কিন্তু বাড়তেছে। এখানে 18, 19, 20 3 বছরের দেওয়া। এরপরে আমরা একটু নিচে যাই। নেট প্রফিট আফটার ট্যাক্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। প্রতিনিয়ত বাড়ার পরও 18, 19, 20 সালে যেই ইপিএসটা ছিল সেটার পরিমাণটা হলো 2.56 ইপিএস নিয়ে এই শেয়ারটা 20 সালে তার দাম ছিল হলো অলমোস্ট 61 টাকা, এখন যেই বিষয়টা হলো বর্তমানে এটার ইপিএস হলো 3.41। অতএব বুঝতেই পারতেছেন যে এটা বর্তমানে যে 37 টাকা আছে, এটা তার যে দামে আছে এই দামটা আসলে অনেক বেশি কম। বর্তমানে যে ঊর্ধ্বগতির বাজার, এই ঊর্ধ্বগতির বাজারেও সেটা আহামরি বৃদ্ধি পায় নাই। এটা পজিটিভ সাইন, এটা নেগেটিভ না। আপনারা এখন পর্যন্ত কিনতে পারেন, এই শেয়ারটা কিনতে পারেন। এই শেয়ারটা আশা করা যায় 60 বা 61 টাকা ক্রস করবে। 60 বা 61 টাকা যদি ক্রস করে সেক্ষেত্রে অবশ্যই এটা খুব ভালো একটা প্রফিট দিবে আপনাদের। এটা ডিভিডেন্ড আপনারা দেখতে পাচ্ছেন হলো 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 2021 সালে। এখানে কিছু নিউজ দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে এটা একটু পড়ে নিতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, পাবলিক শেয়ার কিন্তু এখানে কম, 40.37, ডিরেক্টর শেয়ার 35.70, ইনস্টিটিউটাল শেয়ার 23.87। এই হলো আজকের শেয়ার অ্যানালাইসিস। আপনারা এই শেয়ারটা দেখতে পারেন অ্যানালাইসিস করে। আশা করি এটা আপনাদের ভালো একটা প্রফিট দিবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।